হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো ফার্স্ট পর্বে নায়াগ্রার, সেটা তো দেখতেই পারছেন যে আমরা গেছিলাম মেড অফ দ্য মিস্ট। আপনাদের সাথে মেড অফ দ্য মিস্টের জার্নিটা শেয়ার করলাম। এখন গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কেভ অফ দ্য উইন্ডস। এটা গিয়ে নায়াগ্রা ফলসের তিনটা পার্ট, মানে তিনটা ফলস। সব থেকে ছোট যে ফলসটা একদম ওটার নিচে যাওয়া যায় আর কি। তো ওইটাই আর কি। তো এর আগে আমরা লাঞ্চ করে নিছি, লাঞ্চ টাঞ্চ শেষ করে দেন আমরা রওনা দিছি কেভ অফ দ্য উইন্ডস, যেই সাইডে ওই পাশে আর কি। প্রচুর হাঁটতে হয়, বারবার বলে দিচ্ছি। তো ওইদিকেই আমরা যাচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি কেভ অফ দ্য উইন্ডসে। এখানে আমাদের টিকিট কাটতে হবে। আমরা একদম ফলসের নিচে যাবো আর কি। জায়গাটা এরকম, আর এরকম ব্রিজ, আর ব্রিজের প্রতি কি ভিউ। আমরা সবাই আছি না? ওয়েট, সবাই একসাথে যাই। উপর থেকে আসেন, ভিউ দেখাই। ওয়াও, সি তুমি তোমার পুরুষটা চালায় আসতে ভিউ ভিউ বোঝা যায় না। তো ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেটা গিয়ে বর্ডার, মেনলি নায়াগ্রা বলছেন ইউএস অ্যান্ড কানাডার। নায়াগ্রা বলতে বলতে সব কিছুতে নায়াগ্রাই বলতেছে আর কি। তো ওই দূরে কিন্তু আমরা ওখানে গেছিলাম। ওখান থেকেই এদিকে আসছি কেভ অফ দ্য উইন্ডসে যাওয়ার জন্য আর কি। এক পার্টে এক সাইডে মেড অফ দ্য মিস্ট, দেন আরেক পাশে কেভ অফ দ্য উইন্ডস। তো কেভ অফ দ্য উইন্ডসে যাওয়ার পথে আপনি খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। নায়াগ্রা ফলসের যতটুকু ভিউ দেখা যায় ইউএসএ থেকে, আমরা মোটামুটি পুরোটাই গিয়ে খুব ভালোভাবে উপভোগ করছি আর কি। তো এই সাইডটা থেকেও আমরা ওই অপোজিট সাইডে যে সাইডে গেছি আর কি, সেটার ভিউটা দেখা যায়। আর মেড অফ দ্য মিস্টে তো দেখতেই পারছেন যে গিয়ে মেড অফ দ্য মিস্টে গেলে আপনি নায়াগ্রা ফলসের নিচ থেকে এভরি ডিটেলস দেখতে পারবেন। আর এটাই সেই বিখ্যাত ব্যক্তি নিকোলাস টেসলা, যার মাধ্যমে গিয়ে আমরা বিদ্যুতের ব্যবহার করতেছি আর কি। এখন আমি এত ডিটেলস ইতিহাস জানি না। যার যার ইতিহাস জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই গুগল করে বা বই থেকে পড়ে অনেক কিছুই জানতে পারবেন। এগুলো আমি আর বলতেছি না আপনাদের সাথে, কারণ আমি এত ডিটেলস জানি না। আমার এত ডিটেলস জানতে হলে সব কিছু গিয়ে আপনাদের সাথে মানে পড়াশোনা করে দেন বলতে হবে আর কি। আর এই তো সব থেকে বিশাল বড় যে গিয়ে ফলসটা, যেটা হর্সশু, নায়াগ্রার মেইন আকর্ষণ, সেটা দেখতে আমরা যাচ্ছিলাম। তো এটা এই সাইডে। আমরা তো আসলে ফার্স্ট টাইম গেছি, এত সুন্দর ভিউ যে এত কিছু এটা তো বুঝি নাই। আমরা হাঁটতে হাঁটতে আসলে এক্সপ্লোর করতে হবে আপনাকে। তো ওটাই গিয়ে করতেছিলাম আর কি। আমরা আস্তে আস্তে সবাই মিলে হর্সশুর দিকে যাচ্ছি। ফার্স্টে ভাবলাম যে হর্সশুটা এক্সপ্লোর করে নেই, তারপরে কেভ অফ দ্য উইন্ডসে যাব। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া তখন শুরু করছিল। খুবই ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি পড়ে এই ঠান্ডার মধ্যে, সবার অবস্থা যাচ্ছে তাই। তো একে একে সবাই রওনা দিচ্ছি। যেহেতু সারাদিন সবাই হাঁটতেছি, আমার পায়ের জোর মনে অনেক বেশি, যার জন্য আমি সব কিছুতে ফাস্ট চলে যাচ্ছিলাম আর কি, দৌড়ায়। আর এত সুন্দর ভিউ দূর থেকে দেখে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল দৌড় দিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে থাকি। আর ইচ্ছা করতেছিল কি, মানে বিশ্বাস করবেন কি করবেন না জানি না, ওখানে গিয়ে মন চাচ্ছিল যে ওখানে সারাক্ষণ বসে দেখি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আর যারা কানাডার পাশ থেকে দেখবেন তারা অবভিয়াসলি খুবই সুন্দর ভিউ দেখতে পারবেন, যেহেতু গিয়ে কানাডা থেকে বেস্ট ভিউ দেখা যায়। ভাই ইউএসএ থেকে দেখেই আমার এত ভালো লাগছে, আর কানাডা থেকে তো কি বলবো। আর এই যে দেখেন, আমি আর ধৈর্য কুলাইতে পারতেছিলাম না, এক দৌড় দিয়ে নিচে নেমে গেছি আর কি।
দেখার জন্য। আর এই যে দেখেন এখানে যদি কেউ পড়ে জীবনেও ফেরত আসবে না, তার হাড্ডি মাংস কিছুই পাওয়া যাবে না আর কি। আর এখানে ছবি টুবি তুলে দেন আমরা কেভ অফ দ্য উইন্ডসের ভেতরে চলে আসছি টিকিট কেটে। টিকিট মেবি $25 or $26 করেছিল ট্যাক্স সহ পার পারসন, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। টিকিটের ছবি তুলে রাখছিলাম বাট ছবিটা মেবি ডিলিট করে দিছি আর কি। তো এই তো টিকিট কাটা ডান। আর এই তো সবাই মিলে হচ্ছে একসাথে ভেতরে ঢুকতেছিলাম তখন আর কি। তো ওনাকে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে মেন হচ্ছে কেভ অফ দ্য উইন্ডস কোথায়। ফার্স্টে তো আমরা কনফিউজড হয়ে গেছি যে ভাই এটা কোথায় ঢুকছি কারণ আমি যেটা ভিডিওতে দেখে গেছি, আমি অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার আগে ট্যুর প্ল্যান করে যাই, অনেক কিছু ইভেন্ট ডিটেলস সব দেখে যাই। দেন তো আমি ওনাকে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতেছিলাম, তো সে হচ্ছে আমাদের বলে দিচ্ছিল। তো কেভ অফ দ্য উইন্ডসে যাওয়ার আগে আপনাদেরকে নিকোলাস টেসলার এভরি ডিটেলস, কীভাবে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি পাইছি, এভরি ডিটেলস হচ্ছে একটা খুব সুন্দর ডকুমেন্টারি করে হচ্ছে দেখায় দিবে। ডকুমেন্টারিটা খুবই ভালো ছিল। আর এই যে দেখেন ভিতরে কত মানুষ, সবাই হচ্ছে কেভ অফ দ্য উইন্ডসে যাবে আর কি, যার জন্য তো হচ্ছে আমরা সবাই মিলে একটু ডকুমেন্টারিটা দেখলাম। সবাইকে হচ্ছে গিয়ে দেখানো হয়, জানানো হয় আর কি, শেখার জন্য ইতিহাস। তো এখানে বসার সিট আছে, সবাই মিলে বসে হচ্ছে দেখতেছিলাম। দেন এখান থেকে হচ্ছে কেউ চাইলে সিঁড়ি দিয়েও নামতে পারে, কেউ চাইলে লিফট ইউজ করতে পারে। তো আমরা মোটামুটি সবাই হচ্ছে লিফট ইউজ করছি, কারণ অনেকটুকু সিঁড়ি নামা লাগবে, যার জন্য আর কি। পানি যেহেতু আর এই যে দেখেন আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি, আর হচ্ছে গিয়ে কিছু মানুষ বের হচ্ছে। এখানে আপনি চাইলে অনেকক্ষণ মানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। তো হচ্ছে গিয়ে মানুষজন ভিজে একদম একাকার অবস্থা। আমি তো ভিডিওতে দেখছিলাম যে ভিজবো, আমি জানি মাস্ট, যার জন্য আমি হচ্ছে প্লাস্টিকের স্যান্ডেল ট্যান্ডেল সব কিছু পরে একদম ফিটফাট হয়েছিলাম। বাট ওদেরকে সবাইকে বলছিলাম, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ভুলে গেছে। তো ওদের একদম একাকার অবস্থা, যাচ্ছে তাই ভিজা টিজা শেষ সবার অবস্থা। কিন্তু আমি কেমনে জানি হচ্ছে কি ভিজি নাই, আমার গায়ে পানি লাগে নাই, জানি না কেন। তো হচ্ছে এই তো আমাদের হচ্ছে কোট দিয়ে দিছি, রেইনকোট আর কি, রেইনকোট পরে দেন হচ্ছে আস্তে আস্তে রওনা হচ্ছে। আর এই যে দেখেন কি সুন্দর, এখন খালি দেখবেন এত সুন্দর ভিউ। তো আস্তে আস্তে আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে একটু একটু করে নিচে নামতেছি। এটা সিস্টেমটা হচ্ছে সিঁড়ি দিয়ে একবার নামবেন নিচের দিকে, একবার একটু উপরের দিকে উঠবেন, তারপর আবার উপরের দিকে উঠবেন, এরকম আর কি। তো সামারের সময় হচ্ছে বেস্ট, আপনি যদি এখানে গোসল করতে চান তা আপনার জন্য হচ্ছে বেস্ট অপশন হচ্ছে এই জায়গাটা। মাস্ট আমি ইনশাল্লাহ আবার যাব সামারে, তখন ইচ্ছা আছে আমি হচ্ছে কোনো ভিডিও ছবি এগুলো কিছুই না, আমি জাস্ট হচ্ছে গিয়ে নায়াগ্রা ফলসের আসল সৌন্দর্য কাকে বলে সেটা উপভোগ করতে যাব। আর এখানে আমি তো হচ্ছে এত সুন্দর ভিউ দেখে পুরো পাগল হয়ে নাচানাচি শুরু করে দিছি যে এত সুন্দর। কিন্তু তখনই আমরা হচ্ছে দূর থেকে হচ্ছে পানির যে ইয়েটা পড়তেছিল, একদম গুড়ি গুড়ি অবস্থায় ভিজে যাইতেছি। আর হচ্ছে যে দেখেন ছোট ছোট করে হচ্ছে আস্তে আস্তে করে যে ফলসগুলো পানি পড়তেছে আর কি নিচে, সেগুলো হচ্ছে দেখতেছিলাম। আর এই যে দেখেন নিচে উপরে এরকম করে আর কি আপ ডাউন, আপনি একবার উপরে উঠবেন সিঁড়ি দিয়ে, একবার নিচে নামবেন। বাট এখানে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে, বিকজ পুরাই পিচ্ছিল যেহেতু, পানি দিয়ে একদম একাকার অবস্থা। তো খুবই সেফলিভাবে আর কি ইয়ে করতে হয়। আর এই যে দেখেন এই জায়গাটা যে কি সুন্দর বলার বাইরে, আমার দেখে না আবার যাইতে ইচ্ছা করতেছে জানেন। তো আমরা হচ্ছে এখানে সবাই মিলে দাঁড়ায় কিছুক্ষণ হচ্ছে ছবি টবি তুলছি, খুবই সুন্দর খুবই। তো ফার্স্টে হচ্ছে সবাই আমরা খুব টেনশনে ছিলাম যে আসলে ভালো লাগবে কিনা যেহেতু, বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবার। আর এই যে দেখেন একদম কাছ থেকে আমি একটু ভিউ হচ্ছে ইয়ে করছি। আর এই যে সবাই কি মজা কি খুশি উপরের দিকে উঠতেছে আর কি। আমরা এখন আস্তে আস্তে আবার উপরের দিকে উঠবো আর কি, নিচের দিকে তো উঠছি। আর এখন আমি একটু ভিডিও দিব। আর এই যে আমার জামাইয়ের কাজ, সে ফাইনালি ওই জায়গায় গেছে। আমি ভয়ে ওইখানে যাই নাই, কারণ পুরা ভিজে যাব, আমি মনে হয় এই জন্যই ভিজে নেই পুরোটুকু, জানি না ভাই। বাট এখানে ভাই খুবই অবস্থা, এই যে দেখেন ঠান্ডায় মুখের এক্সপ্রেশনটা কি দিছে আর কি, খুবই ঠান্ডা ছিল পানি। তো যাই হোক, তো আমাদের শেষ নায়াগ্রা ফলসের ট্যুর। তো কি মজা, সবাই বিধ্বস্ত। দাঁড়াও দিচ্ছি, এটা তো লাল না। ওকে, সেই সাথে তাহলে এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এটা